এর আগে চাকরির অভিজ্ঞতা আছে? জি ম্যাম। দেখুন, শালিমার গ্রুপের প্রধান শর্ত হচ্ছে নম্রতা এবং ভদ্র ব্যবহার। আপনাকে এটা মেনটেন করতে হবে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো স্যার। আশা করছি কোনো ধরনের অনিয়ম হবে না। থ্যাংক ইউ। আপনার কাজ হইতেছে আমি যা কিছু করি সব কাজের আপডেট রাখা। বলতে পারেন আপনি আমার অ্যাসিস্ট্যান্ট। জি ম্যাম, বুঝতে পেরেছি। ম্যানেজার কি? জি ম্যাম। তাহলে আপনার চাকরিটা কনফার্ম করা হলো, কালকে থেকে জয়েন করেন। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আপনি এবার আসতে পারেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। দেখে তো স্মার্টই মনে হয় কাজ করতে পারবো। আমার তো ধারণা ম্যাডাম। হ্যালো বেবি। আমার চাকরি তো হয়ে গেছে। শালিমা আমাকে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরি কনফার্ম করে দিয়েছে। ভেরি গুড, তাহলে তো আর কোনো বাধা নেই। শোনো, তোমাকে আমি ঠিক যেভাবে বলেছি তুমি ঠিক ওইভাবে করবে। ওকে বেবি। ওকে বেবি। আপনি কে? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। গরিব ঘরের রাজপুত্রে 40 নম্বর এপিসোডে কি হতে চলেছে জানতে হলে দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি। মেঘলার সন্তানকে সবাই মৃত ভাবলেও আসল রহস্য এখানে অন্যরকম। বৃষ্টি এবং অনিকের চাচা মিলে ধাত্রী মহিলাকে মোটা অঙ্কের টাকা দিয়ে মেঘলার সন্তানকে গোপনে সরিয়ে ফেলে এবং সবাইকে মিথ্যা বলে যে বাচ্চাটির জন্মের পরই মারা গেছে। অনিকও মেঘলার সন্দেহ জাগে। অনিক নিজের সন্তানকে হারিয়ে ভেঙে পড়লেও তার মনে সন্দেহ জাগে, কারণ তাকে তার বাচ্চার মুখ পর্যন্ত দেখতে দেওয়া হয়নি। মেঘলাও বিশ্বাস করতে পারেনি যে তার সন্তান মারা গেছে। ধাত্রী মহিলার অনুশোচনা ও নাটকীয় মোটেগুলো, পরিস্থিতির জটিলতা, ধাত্রী মহিলার আচরণ সন্দেহজনক হয়ে ওঠে। পর্বের শেষের দিকে শোনা যায় একটি অজানা বাড়িতে নবজাতক শিশুর কান্নার আওয়াজ। অন্যদিকে সত্য গোপন করার জন্য বৃষ্টি ও অনিকের চাচা ধাত্রীকে চুপ করানোর নতুন ফন্দি আটকাতে থাকে। সত্যর মুখোমুখি হবে সবাই। মেঘলার মাও নিজের মতো করে সত্য জানার চেষ্টা শুরু করেন। একেবারে শেষ মুহূর্তে ধাত্রী মহিলা কাঁদতে কাঁদতে ফোনে স্বীকার করেন যে তিনি টাকার লোভে পড়ে এই কাজ করেছেন। কিন্তু ঠিক তখনই তার পেছনে একটি ছায়ার মূর্তি এসে দাঁড়ায়। তো বন্ধুরা, আমার মতো কে কে গরিব ঘরের রাজপুত্র নাটকটির অপেক্ষায় থাকেন এবং একটা পর্ব মিস করেন নাই? কমেন্টে জানায়েন।